দরজা ভেঙে পুলিশ বছর 52 এই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল। শুক্রবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কাকসা থানার অন্তর্গত পানাগড় রেলপাট এলাকায়। বাড়িতে একাই থাকতেন মানিকবাবু। অসুস্থ ছিলেন তিনি। 2-3 দিন ধরে তাকে দেখাও যাচ্ছিল না। পড়শিরা বাড়ি থেকে দুর্গন্ধ পেয়েই পুলিশকে ফোন করে। পুলিশ এসে উদ্ধার করে মানিক পালের পচা গলার মৃতদেহ। মিস্ত্রিকে বল না এগুলো, তারপরে পাশের লোক আমাদেরকে খবর দেয় যে এখানে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। তো সেই হিসাবে আমরা পুলিশকে ফোন করি এবং এসে দেখে সত্যিকারই গন্ধ ছড়াচ্ছে। আমাদের সন্দেহ যেটা হচ্ছে যে উনি বাড়ির ভিতরেই আছে, মনে হচ্ছে মারা গেছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে রেলপাট ট্যাঙ্কিতলা। যে ভিতরে ছিলেন উনি কি একা থাকতেন? উনি একা থাকতেন। পাশের বাড়ি কৈলাস আগরওয়াল ওনাকে সেবা যত্ন করতে এবং খাওয়া দাওয়া দিত। কি নাম ওনার? যেটার নাম হচ্ছে মানিক পাল। বয়স কত হলো? বয়স আনুমানিক 48-50 তো হবে আনুমানিক। একাই থাকতেন বাড়িতে? উনি একাই থাকতেন। তো আজকে কি গন্ধ উঠেছে তারপরে এলাকার লোক দেখে? হ্যাঁ, এলাকার লোক গন্ধ শুনে সন্দেহ হচ্ছে, আমাদেরকে ফোন করে এবং আমরা পুলিশকে ফোন করি। সেই হিসাবে এখন দরজা ভাঙা টাঙা চলছে, যে ভিতর দিকে লক আছে। দরজাটা ভাঙা অবস্থায় আমরা বুঝতে পারবো না কি অবস্থা আছে। কি নাম? কাকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর পেছনে ঠিক কী কারণ রয়েছে ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।